10টা বাজে, 10টা বাজে কিন্তু বাকি আছে 10 মিনিট, এখনও সে রেডি হইতেছে। এই যে কোচিং করে চলে আসছে, আর ও আসার আগে আমি নাস্তা করে ফেলছি। এই মেয়ে কেউ ছেড়ে ওয়াকারে আসো, পিছনে যাও কেন, পিপির কাছে আসো। পেট ভরে নাই তোমার? ও এত দেরি হলো কেন আজকে? আমার এই ছেলেটা ডিসকনের এত পাগল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওমর ওসমানের রেগুলার স্কুল শুরু, কোচিং শুরু। ওমরের আজকে কোচিং আছে সকাল 10টায়, ওকে ঘুম থেকে উঠানো লাগবে, উঠাবো। আর ওসমানের 11টায়, ওসমান একবারে কোচিং করে তারপর স্কুল যাবে। তো ওমরের এখন স্কুল হয় না, ক্লাস হয় না তেমন একটা, জন্য ওমর রেগুলার স্কুল যায় না, তো একদিন যায় মাঝে মাঝে। আর ওসমানের হয়, ওসমান যাবে। তো আগে গিয়ে ওমরকে ঘুম থেকে উঠাবো, ওমর চলে যাবে, তারপর ওসমানকে উঠাবো। এই ফাঁকে আমি সকালের নাস্তা, টিফিন সব রেডি করে ফেলি, দেখি পারি কিনা তো অল্প সময়। বাইরের আবহাওয়াটা মেঘলা মেঘলা হয়ে আছে, কালকে সারাটা দিন মেঘলা হয়েছিল, বৃষ্টি হয় নাই। আজকেও সেই অবস্থা, জানি না কি হয়। আমাদের ফাতিয়া বুড়ি আবার স্কুলে ভর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। ওখানে ওর আম্মু যায়, যাওয়া আসা করে, আর ছোটজন আমার কাছে থাকে। ওমর 9:30 বাজে, ওঠো বাবা, 10টায় পড়া তোমার। ওঠো 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 ওঠো, আমার আজকে রান্নার বেশি হোক, ওঠো। আজকে চিন্তা করলাম নাস্তায় সুজি রান্না করব, কারণ সুজিটা অনেকদিন খাওয়া হয় না। আর ওমর ওসমান, বিশেষ করে ওসমানের সুজিটা খুবই প্রিয়। গতকাল ওমরও বলতেছিল আম্মু সুজি অনেকদিন খাওয়া হয়নি, একটু সুজি রান্না করো। তো আমি বললাম যে এখন না, মানে কালকে সন্ধ্যায় বললাম যে এখন না, কালকে সকালে নাস্তায় সুজি দিব। সুজি রান্নার আগে সুজিটা আমি খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিই, তারপরে আমি মশলা, পানি, চিনি দিয়ে রান্না করি। অনেকে দুধ দেয়, কিন্তু আমি দুধ দিই না, আমি পানি দিয়ে রান্না করি। আর এটা আমার ওসমান খুব পছন্দ করে। 10টা বাজতে 5 মিনিট বাকি, ওমর যাচ্ছে কোচিংয়ে, ওর কোচিং হচ্ছে 10টায়, আর ও এসে নাস্তা করবে। কোচিং যাবি না? কোচিং যাবি না? অ্যালার্ম দাও, অ্যালার্ম দে তাড়াতাড়ি, অ্যালার্ম দাও তাড়াতাড়ি, অ্যালার্ম দাও। আমি রান্না শেষ করি, ওঠো। 10টা বাজে, 10টা বাজে কিন্তু। ওসমানকে ঘুম থেকে ডেকে এসে খিচুড়ি বসাই দিছি, আরেক চুলায় 2 ভাইয়ের জন্য 2টা ডিম দিয়ে দিছি। আর এই যে খিচুড়ির জন্য চাল ঢাল আমি ধুয়ে নিছি। খিচুড়িটা হবে চিকেন খিচুড়ি, সাথে ডিমও দিব। খিচুড়িটা আমার অলমোস্ট ডান, এখন এই মাংসটা আমি মিক্সড করে দিব। বাকি আছে 10 মিনিট, এখনও সে রেডি হইতেছে। আমাকে খালি বলে টিফিন রেডি করো, টিফিন রেডি করো। আরে বাপ, তুই খা, রেডি হ, নাস্তা কর, এর মধ্যে আমি দেখতো টিফিন রেডি করে ফেলবো। ওসমানের জন্য সুজি, ছোটবেলার প্রিয় খাবার ওসমানের, সুজি আর রুটি রেডি। তো এই যে ওসমানের টিফিন রেডি করে দিছি, টিফিন প্যাক করা শেষ, কিন্তু ভিডিও করা হয়নি। এই যে চিকেন খিচুড়ি আর সাথে ডিমও দিয়ে দিছি, ডিমটাও এখন খায় নাই, বলছে টিফিনে খাবে। আর এই যে পানির পটে পানি দিয়ে দিব। ছুটি কয়টা? 5:15 ছুটি। ওসমান যাওয়ার সময় আমি প্রতিবার বারান্দায় এসে দাঁড়াই, যদি আমি না দাঁড়াই তাহলে সে রাস্তা পার হয়ে ওই পাশ থেকে রিক্সা নেয়, যদি এই পাশ থেকে না পায়। আর এই যে দেখতেছে আমি আসি কিনা, যদি আমি থাকি তাহলে সে ওয়েট করে সে রিক্সা এই পাশ থেকে নিয়ে তারপর যায়। এই যে কোচিং করে চলে আসছে, আর ও আসার আগে আমি নাস্তা করে ফেলছি। এখন হয়েছে ওর নাস্তা করবে। আর আমার নাস্তা করা শেষ, আমি চা নিয়ে আসছি। আমি নাস্তা করে নিচে চলে আসছি,
আর ফাতিয়া বুড়িকে নিয়ে হাবিবা স্কুলে গেছে। হাবিবা যতক্ষণ ফাতিয়ার সাথে স্কুলে থাকে ততক্ষণ রুষা বুড়ি আমার কাছে থাকে। তো কেউ ছেড়ে ওয়াকারে, উরি বাবা, উরি বাবা, উরে বাবা, আসো 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 আসো, পিছনে যাও কেন, পিপির কাছে আসো, আসো। এই রুষা বুড়ি ওয়াকারে হাঁটতেছে আর আমি ফাঁকি একটু আম ভর্তা খাচ্ছি। ছাদে যাচ্ছি কারণ আব্বুর মোবাইল আর মুরগি যে ডিম পারে সে ডিম রেখে আসছে ভুলে, সেগুলো আনতে যাচ্ছি। বুয়া আনার কথা বললাম যে না আমি নিয়ে আসি। অনেকদিন পর ছাদে আসলাম, ছাদে আসা এখন আর হয়নি না আগের মতো। আব্বুর গাছের লেবু দেখাই আপনাকে। এই হচ্ছে আব্বুর মুরগি, মুরগি মোরগ, আর এই যে আমাদের আম। ও এক দুই আল্লাহ, একটা মস্ত অসুখ আছে, 3 2 5 6 6টা আম হয়েছে একটা গাছে। ওরে লেবু, পেয়ারাও হয়েছে এবার। যাক, এই হচ্ছে ডিম আর এই হচ্ছে আব্বুর মোবাইল, এগুলো রেখে আসছিল সাথে। তো ডিমগুলো আব্বুই বের করছে মুরগির ঘরের থেকে, কারণ আমার এত সাহস নাই যে ডিম বের করব। খিচুড়ি খেয়েছো? তুমি কি খেয়েছো এখন? খিচুড়ি? হ্যাঁ, লোক খাই মিস সুন্দর করে, জুজু খায় সুন্দর করে, খালি খিচুড়ি খায় না। হ্যাঁ কি খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভরে নাই পেট, ভরে নাই? এই পেট ভরে নাই তোমার? এই তো দেখাও, পেট ভরে নাই? তুমি কেন আঙ্গুল খাচ্ছ এখন? উলি বাবা, উলি বাবা, উলি বাবা রে। ও রুষা, খাবার রাইখে উঠে আসছি, ঘুমাইতেছে। কতবার ফোন দিলাম, কোনো হুঁশ নাই। যাও ওঠো ওঠো ওঠো, কোচিং আছে, কোচিং আছে, ওঠো ওঠো ওঠো। খাওয়া রাইখে এসে বসছি, তালা দিয়ে রেখে গেছিলাম। ওমর এখন আবার কোচিং এ যাবে, তাই ওকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। ঘুম থেকে উঠে আমি এখন নিচে যাচ্ছি, ওমর যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। আর ওসমান এখনো স্কুলে। এত দেরি হলো কেন আজকে? একটা চুমু দেবে, একটা চুমু দেবে, দেখিস। অনেকক্ষণ পর যদি ভাইদের বা আমাকে দেখে তাহলে সে কোলে উঠে একটা চুমু দেয়। এই দেখেন ভাইয়ের সাথে সে কি খাতিল, শুধু বড় বোনের না ছোট বোনও 2 ভাইয়ের সাথে অনেক খাতিল। মানে কি কি যে বলতে চায় আর হাসি দিতেই থাকে। আমার দেখেন ক্যাপটা খুলে ফেলবে, মানে স্কুল থেকে আসছে এখনো ক্যাপ খুলো না কেন তুমি? যে এখন আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে। দেখেন ওসমান শার্ট প্যান্টটাও ঠিক মতো রাখে নাই, সেই গোসল করে নিচে গেছে। ওমরকে আনতে যাচ্ছি, ওমরকে আনবো। শুধু ওমরকে আনা না, আরও কিছু কাজ আছে, কিছু কেনাকাটা আছে। আর ওমরেরও কিছু প্রিন্টের কাজ আছে, মানে প্রিন্ট করা লাগবে কাগজপত্র, সেগুলোর জন্য যাচ্ছি। তো আমি রেডি হয়ে নিচ্ছি। ওমরের এখনও ছুটি হয়নি, ছুটি হয়ে যাবে, যাই তাড়াতাড়ি আগেই। মাগরিবের আজান শেষ হওয়ার পর মাগরিবের নামাজ পড়েই আমি বের হয়েছি। মাত্র সন্ধ্যা হয়েছে। আর আমার হাতে যে আংটিটা দেখতেছেন, এই আংটিটা পেয়ে যাবেন আমার পেজে। পেজের স্ক্রিনশটটা আমি ভিডিওতে দিয়ে দিব, ইচ্ছা হলে পেজটা ঘুরে আসতে পারেন।
এই যে ওমরের কোচিং শেষ, তো ওমরকে তো রেগুলার নিতে আসি না, ওসমানকে রেগুলার নিতে আসি। তাই আজকে ওমর বললো আম্মু তুমি আসছো, আমাকে একটা ডিসকাউন্ট খাওয়াও। ওর ডিসকাউন্টের আবদার করলো আজকে আমার কাছে। অনেকগুলো দোকান খুঁজে ছোট্ট একটা দোকানে ডিসকাউন্ট পাওয়া গেল, তাও আবার নতুন ফ্লেভার। এটা রেগুলার ডিসকাউন্ট যেটা সেটা অন্য দোকানে পাওয়া গেছে, কিন্তু ও খাবে নতুন ফ্লেভার যেটা আসছে সেটা টেস্ট করবে। নতুন ফ্লেভার ডিসকাউন্টের। আমার এই ছেলেটা ডিসকাউন্টের এত পাগল। ডিসকাউন্ট ওসমান আবার ডিসকাউন্ট পছন্দ করে না। কি ভিতরে কি ফ্লেভার? কফি? কফি না এটা, আমি তো কি ফ্লেভার নাম দেখে ফ্লেভার। রাস্তায় কি পরিমাণ জ্যাম, ভাবছিলাম একটু 10 নম্বর যাব, কিন্তু এক জায়গায় প্রায় আধা ঘন্টা বসে আছি। জানি না এই জ্যাম কখন ছুটবে। জ্যামেই বসেছিলাম আধা ঘন্টার উপরে, তাই সব কাজ শেষ করতে পারি নাই, কিছু কাজ বাকি আছে। এই কাজের জন্য আবার একদিন বের হতে হবে। অনেক টায়ার্ড লাগতেছে এবং অনেক রাতও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি বাসায় চলে আসছি। পিপির কাছে আয়। রুষা আসে এখন, তুমি আসো না। আস্তে 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 বসো, এখানে বসো। তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করা হয়েছে। এইটা রান্না করছে আমার আব্বু। আব্বুর রান্না অনেক মজা আমার কাছে, আর আমার অনেকদিন থেকে ঝোল তরকারি খেতে ইচ্ছা করতেছিল। আর বাচ্চাদের জন্য মুরগি তো আছেই, রেগুলার মুরগি থাকে। আরো কয়েকটা আইটেম রান্না করা ছিল দুপুরে, এগুলো শুধু রাতেই রান্না করা হয়েছে। বাইরে গেছিলাম এবং অনেকটা সময় বাইরে ছিলাম, অনেক টায়ার্ড লাগতেছিল। আইসার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, নিচে ছিলাম। তো যাই হোক, আজকেও আরেকটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।